মোনাজাতে এই মূল্যবান দোয়াটি মাত্র ৫ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার মনের আশা পূরণ হবে। সংসারে উন্নতি আসবে। অভাব অনটন দূর হয়ে যাবে। আর কখনো কোনো সময় কোনোদিন আপনি অভাবের সম্মুখীন হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অভাবের কঠিন পরিস্থিতি হতে, কঠিন হালত হতে আপনাকে হেফাজত করবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনার আয় উন্নতিকে বাড়িয়ে দেবেন। আপনার রিজিককে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, রিজিক বাড়ানোর মালিক আমি, আবার রিজিক কমানোর মালিকও আমি। আমি ধনীকে গরিব বানিয়ে দেই, আবার গরিবকে ধনী বানিয়ে দেই। জিরো থেকে হিরো বানাই, আবার হিরোকে জিরো বানিয়ে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি প্রত্যেক মুমিন বান্দা ও বান্দির জন্য যথেষ্ট হবে। অর্থাৎ এই দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে গেলে, এই দুনিয়ার বুকে রিজিকে, আয় ইনকামে, উপার্জনে উন্নতি করতে গেলে এই দোয়াটি অবশ্যই পাঠ করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, তাবারানী শরীফের হাদিস, তিনি বলেছেন এই দোয়াটি পাঠ করা উচিত প্রত্যেক বান্দা ও বান্দির, অর্থাৎ প্রত্যেক মুমিন বান্দা ও বান্দির জন্য। তো প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে আমার আপনার জীবন যাত্রায় যদি উন্নতি বৃদ্ধি পায়, অভাব অনটন ঘুচে যায়, সুখ শান্তি যদি আমরা ফিরে পাই, বিপদ আপদ মুসিবত হতে আমরা যদি মাহফুজ থাকি, আমাদেরকে আল্লাহ পাক যদি উদ্ধার করেন, রক্ষা করেন, তাহলে এর চাইতে বড় পাওনা আল্লাহ পাকের কাছে আর কি থাকতে পারে? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যে গুনাহ, যে অপরাধ আমরা করে ফেলেছি, দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক গুনাহ সমূহকে তিনি মাফ করে দেবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি গুনাহ ক্ষমা করনেওয়ালা একমাত্র আল্লাহ। তবে আল্লাহ এমনিতেই ক্ষমা করেন না। যখন বান্দা আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সমূহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহ পাক তিনি নিজে করেছেন। এই জন্য খুবই মূল্যবান দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি প্রত্যেকটা মুমিন বান্দা ও বান্দির কলিজায় থাকা উচিত এবং তাদের আমল করা উচিত। প্রিয় দর্শক, গুনাহ সমূহ মাফ, জীবনের অতীত জীবনের সব অপরাধ মাফ, পাপ মাফ, এরপর আপনি হয়ে গেলেন নিষ্পাপ। আল্লাহ পাক আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দিলেন। আল্লাহ পাক আপনার আমল নামাকে নেকিতে ভরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার ওপর দয়ার দৃষ্টি দিলেন এবং রহমতের দৃষ্টি দিলেন। ফলে এই দুনিয়ার জিন্দগিতে আপনি সুখ শান্তি আনন্দ লাভ করলেন। সুখ শান্তিতে ভরা চैन সুকুনওয়ালা এক সুন্দর জিন্দগি আপনি উপহার পেলেন। আর মৃত্যুর সময় ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেছেন, আমার সেই বান্দাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ পৌঁছাবে না, তাদের কোনো কষ্ট হবে না, কেননা তারা হচ্ছে আমার পেয়ারা বান্দা, তারা আমার রহমতের ছায়ায় থাকবে, তাদের প্রতি আমার দয়া থাকবে। ফলে এই রহমতের ওসিলাতে, দয়ার ওসিলাতে কাল কিয়ামতের কঠিন বিপদে সে নাজাত পাবে। আবাদান আবাদান, চিরন্তন ভাবে তারা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত বড় বড় সুযোগ রেখেছেন। এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ জিন্দগি বদলে যাবে। আপনার জিন্দগিতে ইনকিলাব শুরু হয়ে যাবে। সুখ শান্তি উন্নতির বন্যা বয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন ঋণ পরিশোধ করব কি করে? টাকা নেই, পয়সা নেই, কিভাবে আমার ঋণ পরিশোধ হবে? প্রিয় দর্শক, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও সাহাবারা এই রকম বিপদের সম্মুখীন হয়েছিলেন। তিনাদের কোটি কোটি টাকার ঋণ মাথায় ছিল। এই রকম কঠিন পরিস্থিতি এবং কঠিন সমস্যার সম্মুখীন তিনারাও হয়েছিলেন। বিশ্বনবীর দরবারে ছুটে ছুটে এসে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা। অথবা কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চেহারা দেখে ধরে ফেলেছিলেন যে আমার এই সাহাবী অনেক বড় পেরেশানির মধ্যে আছে।
অনেক বড় কঠিন বিপদের মধ্যে আছে। সাহাবারা যখন নিজেদের এই কঠিন সমস্যার কথা বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যবসা শেখাতেন না, অন্য কোনো ব্যবসার টিপস শেখাতেন না, আর বলতেন না তুমি এই কাজ করো, এই কাজ করো। যে যা হালাল কাজ করত সেটা তো করতই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি দোয়ার তালিম দিতেন। আর দোয়া মানে হচ্ছে ইবাদত। এটি এমন একটি ইবাদত যেটা আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাইরেক্ট দোয়া করার আদেশ দিতেন। সাহাবায়ে কেরাম মনে প্রাণে বিশ্বাস করতেন, দোয়া আরম্ভ করতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে মদদ করতেন, কখনো ডাইরেক্ট মদদ করতেন। এভাবে করে তারা নানান ধরনের সমস্যা হতে মুক্তি পেত এবং তাদের ঋণ পরিশোধ হতো এবং সব ধরনের সমস্যা হতে তারা এবং বিপদ হতে তারা উদ্ধার হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারও জিন্দগিতে যদি এমন সমস্যা থাকে যে ঋণ পরিশোধ করতে পারছেন না টাকা পয়সার অভাবে, তাহলে এই দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বালা হতে, এই পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন হতে আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দোয়ার ওসিলাতে আপনি একজন জান্নাতি মানুষ হবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। প্রিয় দর্শক, দোয়াটি করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি বান্দার সঙ্গেই থাকি বান্দা যখন আমার কাছে দোয়া করে। সুতরাং ইহকাল এবং পরকালে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, রহমত, তিনার খুশি, তিনার রিজামন্দি লাভ করতে চাইলে দোয়ার সঙ্গে সম্পর্ক রাখুন। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই উপকারী কার্যকর এই দোয়া। এই দোয়াটি অবশ্যই আমরা মোনাজাতে মাত্র 5 বার পাঠ করব। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি এবং কিভাবে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন মোনাজাত শুরু করবেন, নিশ্চয়ই আপনি দরুদ শরীফ একবার পাঠ করে নেবেন। দরুদ শরীফ পাঠ হয়ে গেলে দুহাত উঁচু করবেন। উঁচু করার পর অর্থাৎ এইভাবে দুহাত তুলবেন। তোলার পর আপনি আল্লাহ পাকের প্রশংসা করবেন। আমি আপনাদেরকে বলবো, আপনি এই ছোট্ট দোয়াটি পড়ে আপনি প্রশংসা করবেন। দোয়াটি হচ্ছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি মাত্র 5 বার পড়বেন। 5 বার হয়ে গেলে মূল দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদখিলনিল জান্নাতা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদখিলনিল জান্নাতা। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি আল্লাহ পাককে বলেন, হে আল্লাহ, অজান্তে অনেক গুনাহ করে ফেলেছি, জেনে বুঝেও করেছি, দিনের আলোতে করেছি, রাতের আধারে করেছি, নফসের প্রতারণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি আপনার অসন্তুষ্ট করেছি, নাফরমানি করে ফেলেছি। আল্লাহ, তোমার দরবারে আমি দুহাত পেতেছি, সুতরাং আমাকে তুমি মাফ করে দাও। শুধু মাফ করলে হবে না, আমার প্রতি তুমি রহমও করো। রহম না করলে আমি কি করে ভালো থাকবো? কি করে আমি সুখে শান্তিতে থাকবো? কি করে আমি বিপদ হতে রক্ষা পাবো? কি করে আমার আর্থিক সচ্ছলতা আসবে? কি করে আমার মনের আশা পূরণ হবে? হে আল্লাহ, এই জন্য মাফ করার সাথে সাথে তুমি আমার প্রতি রহম করো। আর জান্নাত ছাড়া আমাদের কোনো গতি নেই, কোনো রাস্তা নেই। জান্নাত আমাদেরকে যেতেই হবে। সুতরাং হে আল্লাহ, দেনেওয়ালা তুমি, সুতরাং আমাকে তুমি জান্নাত দান করো। দয়া করে, মেহেরবানি করে তুমি আমাকে ঈমানদার বানিয়েছো, তুমি আমাকে মুসলমান বানিয়েছো। দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই দুনিয়ার নাজ ও নিয়ামত
আমাকে দিয়েছো। সুতরাং সেই ভালোবাসা, সেই দয়া, সেই রহমতের ওসিলাতে আরেকটু দয়া রহম করে আমাকে তুমি জাহান্নাম হতে মুক্তি দিয়ে জান্নাতি বানিও। বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আপনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ পাককে এটাই বললেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাককে বললে আমাদের মালিক, আমাদের প্রতিপালক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেননি, তিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন। নাজ ও নিয়ামত অফুরন্ত বৃষ্টির ফোঁটার ন্যায় দান করে যাচ্ছেন। সেই আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, শুনবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় গুরুত্ব সহকারে বললেন, পৃথিবীর প্রত্যেক মুমিন মুমিনাতের কলিজাতে এই দোয়াটা থাকা দরকার আছে, উচিত সকলেরই এই দোয়াটি পাঠ করা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াটি আমরা অবশ্যই মোনাজাতে 5 বার পাঠ করব। 5 বার হয়ে গেলে আরো যদি দোয়া করতে আপনার মন চায়, দোয়া করবেন। দোয়া যখন শেষ হবে, অর্থাৎ দোয়া যখন আপনি শেষ করবেন, তখন আপনি এই মূল্যবান বাক্যটি পড়ে আপনি দোয়া শেষ করবেন। আর সেই বাক্যটি হচ্ছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে করে আপনি চেহারায় বুলিয়ে নেবেন। মহানবী দোয়ার শেষে, মোনাজাতের শেষে তিনি তিনার 2 হাত এইভাবে মুখমণ্ডলে তিনি বুলিয়ে নিতেন। সুতরাং আমরাও এইভাবে মোনাজাত শেষ করব। ইনশাআল্লাহ এইভাবে আপনি দোয়াটি পাঠ করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফলাফল দেবেনই দেবেন। আপনার চেষ্টা ব্যর্থ যাবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান দোয়াটি করার বেশি বেশি তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।